আই লাভ ইউ নেইমার। তুমি যেখানেই থাকো, যেমনই থাকো, অনেক 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 ভালোবাসা আমার পক্ষ থেকে। না, একজন তো চলে গেছে। আমি আসলে কোনো দল সাপোর্ট করি না, আমি নেইমার আর মেসিকে অনেক ভালোবাসি। তো আমার আসলে খুব খারাপ লেগেছিল নেইমারকে লাস্ট গোলটা যখন দিল পেনাল্টির, ওটা দেখে আমি ওর সাথে সাথে আমিও কেঁদেছিলাম। বাট এখনও মেসি আছে, সো আই এম রিয়েলি হ্যাপি। সো এবারও যেন মেসি বিশ্বকাপটা নেয়, এটাই চাই। না না না, আমি দুইটা, নেইমার আর মেসি। নেইমার না থাকলে ব্রাজিল দেখবো না, মেসি না থাকলে আর্জেন্টিনা দেখবো না। যাই হোক, এই কাজটা আমার অনেক পছন্দের একটা কাজ এবং এই কাজের জন্য আমি আজকে স্বীকৃতি পেয়েছি, এটার জন্য আমি খুবই গ্রেটফুল। এবং আমি এই অ্যাওয়ার্ডটা ডেডিকেট করতে চাই আমার একসাথে আলাদা রাইটার কারিনা কায়সার আপুকে, যে আমাদের মাঝে এখন আর নেই। আমি খুবই ইমোশনাল হয়ে গেছি আসলে একসাথে আলাদা কাজের জন্য অ্যাওয়ার্ড পাবো এটা দেখে, কারণ আরও অনেক কাজ করার কথা ছিল আপুর সাথে, বাট এরকম এক সন্ধ্যায় শুনতে পেরেছি যে আপু আর আমাদের মাঝে নেই। সো লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল অ্যান্ড আনফেয়ার, তারপরেও দ্য শো মাস্ট গো অন। সো আই ওয়ান্ট টু ডেডিকেট দিস অ্যাওয়ার্ড টু মাই কারিনা কায়সার আপু। ডিরেক্টর ভালো বলতে পারবে ওনার আসলে প্ল্যান কী। প্রত্যেকটা রাইটার, স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টরদের একটা প্ল্যানিং থাকে, চিন্তাভাবনা থাকে। সো ওনারও নিশ্চয়ই আছে। যদি কামব্যাক করি, খুব দারুণভাবেই কামব্যাক হবে ইনশাল্লাহ। না, একজন তো চলে গেছে। আমি আসলে কোনো দল সাপোর্ট করি না, আমি নেইমার আর মেসিকে অনেক ভালোবাসি। সো আমার আসলে খুব খারাপ লেগেছিল নেইমারকে লাস্ট গোলটা যখন দিল পেনাল্টির, ওটা দেখে আমি ওর সাথে সাথে আমিও কেঁদেছিলাম। তো আমি আসলে এক্সপেক্ট করেছিলাম সেমিফাইনাল পর্যন্ত অ্যাটলিস্ট যাবে নেইমার, আর জানি না কখন ওকে খেলতে দেখতে পাবো কিনা। বাট এখনও মেসি আছে, সো আই এম রিয়েলি হ্যাপি। সো এবারও যেন মেসি বিশ্বকাপটা নেয়, এটাই চাই। নেইমারকে নিয়ে একটা লাইন বলবেন? না না না, আমি দুইটা, নেইমার আর মেসি। নেইমার না থাকলে ব্রাজিল দেখবো না, মেসি না থাকলে আর্জেন্টিনা দেখবো না। তখন দুইজনের জন্যই তালি বাজাবো, এটা তো হতে পারে। আচ্ছা, আমি বুঝলাম না, আমাদের দেশে খালি ব্রাজিল করলে আর্জেন্টিনা ছাড়া অন্য যে কোনো দল করা যাবে, সেম গোস ফর আর্জেন্টিনা করলে রোনালদো করা যাবে, এমবাপ্পে করা যাবে, তাহলে কেন নেইমার আর মেসি করা যাবে না? আমি খুব চাইছিলাম নরওয়ে যেন বাসায় চলে যায়। নরওয়ে, হাল্যান্ড বাসায় চলে গেছে। আই এম রিয়েলি হ্যাপি। আই লাভ ইউ নেইমার। তুমি যেখানেই থাকো, যেমনই থাকো, অনেক 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 ভালোবাসা আমার পক্ষ থেকে। অফার পাচ্ছি, বাট যেই ধরনের কাজের অফার্সগুলো এখন পর্যন্ত পেয়েছি, একটা দুটো ব্যাটে বলে মিলে নাই টাইমিংয়ের কারণে, আর বাকিগুলো মোস্ট অফ দ্য স্ক্রিপ্টস অনেক বেশি কমার্শিয়াল, যেটা আমি নিজেকে এভাবে সিনেমায় দেখতে চাই না। আমি একটু ডিফারেন্ট টাইপ অফ গল্পে নিজেকে দেখতে চাই, যেমন মনপুরা, দেবী, আয়নাবাজি, এই টাইপের গল্প যদি পাই ইনশাল্লাহ আমাকে দেখা যাবে। কোনো ডিরেক্টর যদি মনে করে যে না, এই ক্যারেক্টারটার জন্য ইভানা পারফেক্ট, তাহলে ডেফিনেটলি দেখা যাবে। প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে নিজেকে বড় পর্দায় দেখার, এবং যতবারই আমি কোনো সিনেমা দেখতে যাই আমার মনে হয় ইস, আমি যদি এখানে থাকতাম। নারীদের জন্য কিছু করার পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমার ইচ্ছা আছে। আমি যখন রিটায়ার করে ফেলবো অ্যাক্টিং থেকে, তখন আমি একটা ইনস্টিটিউট দিতে চাই যেখানে সব বয়সের মানুষজন ডান্স শিখতে পারবে। এরকম এখনও হচ্ছে আমাদের দেশে, বাট যারা আমাকে পছন্দ করে, আমার কাজ পছন্দ করে, আমি একটা ওয়েলনেস সেন্টার করতে চাই নারীদের জন্য, যেখানে সাইকোলজিক্যাল থেরাপি থেকে শুরু করে ওয়েলনেস, এবং আমরা তো নারীরা অনেক ধরনের মানসিক স্টেটের মাধ্যমে, মানে প্রত্যেকটা মানুষ, শুধু নারী না, পুরুষ নারী সবাই, অনেক কথা থাকে যেগুলো আমরা আসলে সবাইকে বলতে পারি না। সো আমি একটা ওয়েলনেস সেন্টার খুলতে চাই যেখানে সবাই সবার মনের কথা শেয়ার করতে পারবে উইদাউট এনি জাজমেন্ট। হ্যাঁ, বার্তা বলতে ওভাবে কোনো বার্তা নেই। আমি চাইবো সবাইকে যেন সমান অধিকারটা দেওয়া হয়। মানুষ হিসেবে আমি যতটুকু স্বাধীন, তারও যেন সেরকম স্বাধীনতাটাই থাকে। তার ক্ষেত্রে যেন কোনো রুলস বরাদ্দ করে দেওয়া না হয় যে না, তুমি এটা পারবে না। সবার সমান অধিকার থাকা উচিত। এটা তো খুবই দুঃখজনক। এই ধরনের সিচুয়েশন আসলে শুধু যে তারাই ফেস করে তা না, অনেকেই ফেস করে। হয়তো সবারটা প্রকাশে আসে না, তাদেরটা প্রকাশে আসে। বাট আমি বলবো তাদের তো একটা নিশ্চয়ই সংগঠন আছে, তারা মিলে যদি কিছু একটা করতে পারে তখনই হবে হচ্ছে গিয়ে আসল চ্যালেঞ্জটা, যে আমরাও পারি। আমার এলাকায় তো পানি টানি খুব একটা উঠে নাই, বাট আমি আজকে এখানে আসার সময় ভয় পাচ্ছিলাম যে পানি টানি অনেক বেশি কিনা। বাট সেরকম ডিফিকাল্টিস এখন পর্যন্ত আমি ফেস করি নাই, বাট যারা করছে তাদের জন্য আমার খুবই
খারাপ লাগা কাজ করছে যে ইটস রিয়েলি ডিফিকাল্ট যাদের পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করতে হয়। অনেকেই কাজে যেতে পারছে না, যেমন আমি আজকে দেখলাম মোস্ট অফ দ্য পার্লার বন্ধ, কারণ স্টাফরা যেতে পারছে না, আমি নিজেও যেতে পারি নাই। সো আই হোপ অ্যান্ড প্রে যেন সিচুয়েশনটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এই পরিস্থিতির মাঝে